অলরেডি দুইটা ট্রেসিং করা শেষ। এখন তৃতীয় একটা ট্রেসিং করব। এই যে তৃতীয় ট্রেসিংটা, এটা আমাদের প্র্যাকটিস শিট থেকে নেয়া। আগে যে দুইটা ট্রেসিং ছিল সেগুলো ছিল স্লাইড থেকে নেয়া, আর এটা প্র্যাকটিস শিটের। তো প্র্যাকটিস শিটে মোট 3টা ট্রেসিং, তার মধ্যে শেষের যে ট্রেসিংটা, সরি আমার ঘুম হয়নি, কথা জড়ায় যাচ্ছে। তো এটা প্র্যাকটিস শিটে যে ট্রেসিং 3টা আছে, সেই 3টে ট্রেসিংয়ের লাস্টের ট্রেসিংটা কাজ করে না। ওটা কনসেপচুয়াল একটা ঝামেলা আছে। কি ঝামেলা ওটা আমার মনে হয় যে বোঝার জন্য দিছে, ওটা আসলে সলভ করা যায় না। তো যে থার্ড ট্রেসিংটা, ওইটা বাদ দিয়ে প্রথম যে দুইটা, সে দুইটা আমরা এখন দেখব, বা সে দুইটার প্রথমটা আমরা এখন দেখব প্র্যাকটিস শিট থেকে। তো দেখা শুরু করি কীভাবে কাজ করে। আগের মতোই, আগে যা ছিল তাই, যে শুরুতে একটা মেইন ফাংশন থাকে, আর তারপরে একটা হেল্পার ফাংশন থাকে, তাই না? এটা তো এই পর্যন্ত না, ধরো যে এই পর্যন্ত একই জিনিস না, এমনিতে বোঝার সুবিধার্থে আর কি। তো যাই হোক, আমরা শুরু থেকে ট্রেসিংটা করি। ট্রেসিংটা করার আগে দেখব যে এটা কি জিনিস আমরা সবাই জানি, এই জিনিস। আর ভ্যারিয়েবল ইকুয়াল টু 0, var ইকুয়াল টু 0 মানে লিখে ফেললাম var 0। তো টিআইডি, ইন্টিজার টিআইডি ইকুয়াল টু 1 2, মানে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম টিআইডি নামে, সে অ্যারের ভেতরে ইন্টিজার থাকে। তো জিনিসটা আমরা এখন লিখি যে এই যে টিআইডি বলতে একটা অ্যারেকে বোঝাই, একটা ইন্টিজার অ্যারে, শুধু অ্যারে না, ইন্টিজার অ্যারে, মানে ওই অ্যারের মধ্যে শুধু ইন্টিজারই থাকবে। কী কী ইন্টিজার? 1 আর 2। 1 আর 2 লেখার পরে আমরা এখন চলে যাব পরের লাইনে, ইন্ট মেইন। এখান থেকে আমার মেইন ফাংশনের কাজ শুরু। তো পিথেড টি দিয়ে আমরা আগেও জানি, দেখে আসছি যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, থ্রেড ভ্যারিয়েবল পিথেড টি1, পিথেড টি2। ওয়াও, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 2টা থ্রেড ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে, এতক্ষণ পর্যন্ত একটা ছিল। তো সেম থিং, নট এ বিগ ডিল। টি1 নামে একটা থ্রেড ভ্যারিয়েবল, টি2 নামে থ্রেড ভ্যারিয়েবল ক্রিয়েট হলো, তার মানে আমার এখন 2বার থ্রেড ক্রিয়েট করতে হবে। দেখো, পিথ্রেড ক্রিয়েট। আর মনে আছে আমরা ক্রিয়েট করার পরই কিন্তু জয়েনে আসতেছিলাম আগের 2 কোডের ক্ষেত্রে, পিথ্রেড ক্রিয়েট জয়েন। এখানেও এই সেম জিনিস, ওই পিথ্রেড ক্রিয়েট জয়েন একবার করলাম টি1 এর জন্য, পিথ্রেড ক্রিয়েট জয়েন আরেকবার করলাম টি2 এর জন্য। দেখো, পিথ্রেড ক্রিয়েটের সাথে একবার টি1 দেওয়া, পিথ্রেড ক্রিয়েটের সাথে টি2 দেওয়া, টি1 টি2, এইটুকু একটা কাজ করবে, এইটুকু একটা কাজ করবে, মানে ওই আগের কোডটার একটু এক্সটেন্ডেড ভার্সন, বেসিক একই জিনিস। এখন এই কোডটা কীভাবে কাজ করে, এটা আমার মনে হয় খুব বেশি এক্সপ্লেন করা দরকার নাই, যেহেতু আগের কোডগুলো বুঝে গেছো। এটা নিয়ে আমার মনে হয় খুব একটা প্যারা হবে না। ও না, একটু প্যারা হবে, এই লাইনে একটু প্যারা হবে, আর হচ্ছে এইখানে একটু প্যারা হইতেও পারে, নাও হইতে পারে। একটু এক্সপ্লেন করাটা বেটার। দেখি তাহলে একটু ব্রিফলি এক্সপ্লেন করি। কী রে, তো এক্সপ্লেন করার আগ দিয়ে আমরা শুরু থেকে পুরো জিনিসটা একবার একটু ব্রিফলি গ্রো থ্রু করি। আমরা দেখলাম যে var ইকুয়াল টু 0, টিআইডি নামে একটা এই যে ইন্টিজার অ্যারে 1 2, তারপর টি1 নামে থ্রেড ভ্যারিয়েবল, টি2 নামে থ্রেড ভ্যারিয়েবল, তারপর এখানে কি হচ্ছে, এখানে ইন্টিজার a1 নামে একটা অ্যারে খোলা হচ্ছে, ইন্টিজার a2 নামে একটা অ্যারে খোলা হচ্ছে। এই a1 অ্যারের ভেতরে কে আছে? টিআইডি নামে যে অ্যারেটা আছে, টিআইডি অফ 0, এটা মানে কি জানা কথা, যে টিআইডি নামে কিছু একটার ভেতরে 0, মানে টিআইডির ভেতরে 0 নাম্বার ইন্ডেক্স, মানে কি 1 হবে না, 1 আর 5, তার মানে a1 অ্যারেটা বলতে বোঝায় 1 আর 5। লিখে ফেলি, a1 বলতে বোঝায় 1 আর 5। সেম জিনিস নিচেও, এখানে একটু পার্থক্য, টিআইডি এখানে ইন্ডেক্সিং করে 1 দেওয়া, আগে ছিল 0, এখন 1। এই যে টিআইডির 0 মানে এই তো 1 না, আর টিআইডির 2 মানে 1 মানে তো এ হবে ইন্ডেক্সিং, ভাই বেসিক ইন্ডেক্সিং। এটা তো 0 আর এটা 1, তাই না? টিআইডি অফ 0 মানে 1, টিআইডি অফ 1 মানে 2, তাই হচ্ছে না? তো এটাই।
টিআইডি 1 মানে হচ্ছে 2, তো এখানে 2 বসবে, এখানে 2,3 কে A2 জন্য। A2 নামে যে অ্যারেটা এখানে নেবে হচ্ছে 2 আর 3। নেওয়ার পরে আমরা বুঝলাম যে আমাদের হাতে এখন এ আছে, এ ভাইটা আছে, এ ভাই আছে, এ ভাই আছে। এখন আমরা এখান থেকে কাজ করব। কি বলছে? পে থ্রেড ক্রিয়েট করো। কার জন্য? T1 এর জন্য। ক্রিয়েট করবে কীভাবে? তুমি হচ্ছে এই নাল মানে কি আমরা জানি না, জানার দরকারও নাই। আমরা টি ফাংশনটাকে ইউজ করব, এই যে টি ফাংশনটাকে ইউজ করব। এই টি ফাংশনটাকে ইউজ করে প্যারামিটার কি পাঠাবো? প্যারামিটার হিসেবে পাঠাবো হচ্ছে ভয়েড A1। এখন A1টা কি? এখন এখানে ভয়েড লিখছে। এখন ভয়েড লিখছে কেন, না লিখছে কেন, এত ডিটেল আপাতত জানা দরকার নাই, বা জানলে খুব বেশি লাভও হচ্ছে না। চ্যাটজিপিটি করতে পারি আমরা জানার জন্য। কিন্তু মেইনলি কেন লিখছে সেটার ব্যাখ্যাটা হচ্ছে এই যে এখানে ভয়েড দেয়া, মানে এই টি ফাংটা আসলে মানে এমনি ডিফাইন করা ভয়েড দিয়ে। শর্টলি বলতে গেলে এমনি আই থিঙ্ক বলা যায়। তো আমরা A1কে পাঠাচ্ছি এই T1টা হচ্ছে T1-এর যে থ্রেডটা বানানোর জন্য। A1 মানে কি? A1 মানে হচ্ছে 15। তো 15টা মানে হচ্ছে এই যে অ্যারেটা, এটা অ্যারে না, এই অ্যারেটাকে আমরা যে পাঠাবো, এখানে পাঠাবো এই পাঠানোর ক্ষেত্রে, তাহলে আমার হবে কি, এই আর্গ মানে তখন হবে আর্গ ইকুয়াল টু A1 আর হচ্ছে এই যে বলতে পারি যে 15, এভাবে লেখা যায়। এভাবে যে লিখলাম এখন লেখার পরে এখন সমস্যাটা হচ্ছে আমরা যে পাঠাইছিলাম এটাকে একটা ভয়েড করে, বুঝছো? তো ভয়েড করে যে পাঠালাম এটা মানে কম্পিউটার কোনো কারণে নিবে না, কারণ আমার ভেতরে তো ভয়েড নেই, ভেতরে তো আছে হচ্ছে ইন্টিজার। তো এটাকে ইন্টিজারে ট্রান্সফর্ম করার জন্য হচ্ছে এই লাইনটা। এটা বোঝার দরকার নাই, এমনি বলার জন্য বললাম, মানে কোডের ট্রেসিংয়ে কাজে লাগে না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি। যাই হোক, বাদ। মেন কথা হচ্ছে এখানে আর্গ আসে, এই যে A1 হিসেবে এই যে 15 নামে যে অ্যারেটা আছে সে আসলো, তাকে আমরা ইন্টিজার বানালাম। বানানোর পরে মূল যে কাজটা একই, কোনো পার্থক্য নাই, আগে যেভাবে দেখে আসলাম ওইরকমই। কীরকম? যে এই যে লাইনটা খেয়াল করে দেখো, এই লাইনে আমরা একটা কাজ করছি, কিন্তু এই যে আর্গটাকে আমরা হচ্ছে ভয়েড পয়েন্টার থেকে যে ইন্টিজার পয়েন্টার বানালাম না, তো আমার কিন্তু শুরুতে নাম ছিল আর্গ, এই যে হচ্ছে অ্যারেটা, তো সেই আর্গ অ্যারেটার নাম আমি এক্স করে দিছি ইন্টিজার বানানোর সময়, মানে করে দিছে আর কি। এই কোডে কেন করে দিছে জানি না, মন চাইছে করে দিছে। তো এখন আর এই অ্যারেটাকে আমরা আর্গ বলবো না, এই অ্যারেটাকে আমরা এখন থেকে এক্স বলবো। এই দেখো এই লাইনে হচ্ছে এক্স করে দিছে, তো এটাকে আমরা হচ্ছে এখন এক্সও বলতে পারি এই অ্যারেটাকে, তাই না? তো এখন দেখো এই বলতেছে আমাদের পরের লাইনে গিয়ে ইফ কন্ডিশন দিয়ে এই এক্স অফ 0 মানে এই এক্স নামে যে অ্যারেটা, বা তুমি বলতে পারো যে এই A1 একই জিনিস, কিন্তু আমি কিন্তু যদি এখানে চেঞ্জ করে, কিন্তু চেঞ্জটা এখানেও হচ্ছে, বুঝতে পারছো বিষয়টা? আমি এখানেই বলতে পারি যে এটা হচ্ছে আমার আর্গ, এখানেই বলতে পারি যে এটা হচ্ছে আমার এই যে এক্স, একই জিনিস। কারণ আমার এখানে আমি পয়েন্টারকে পাঠাচ্ছি, পাস বাই রেফারেন্স, এই পয়েন্টার জানা থাকলে জিনিসটা বোঝার কথা। তো আমি ডাইরেক্ট এখানে চেঞ্জ না করে এখানে চেঞ্জ করি, তাহলে মনে হবে না যে দুটো আলাদা জিনিস, ওই যে আগের মতো। আগেও দেখো আমি হচ্ছে এই একই কাজ করতেছিলাম, নাম স্টার এন, তারপর এই যে এক্ষেত্রেও তাই ছিল যে এন আর হচ্ছে এই যে স্টারটি রেট, সব ছিল প্রায় একই জিনিস। যাই হোক, আমরা যখন এক্স অফ 0 বলতে যে কাজটা করতেছি, যে বলতেছি যে আমার যে এক্স নামে যেই জিনিসটা, যে অ্যারেটা A1, তাই না? A1 এটার যে প্রথম এলিমেন্ট 1 কিনা, 1 হলে তুমি এদিকে আসো। এখন আমি দেখতেছি যে আমার এই অ্যারেটা প্রথম এলিমেন্টটা আসলেই 1। যেহেতু প্রথম এলিমেন্টটা 1, তাহলে আমার এই কোডটা কাজ করবে। কাজ করতে গিয়ে আমি তখন দেখব যে printf entered in thread, এটা বলছে। তো ঠিক আছে, আমরা এখন প্রিন্ট করতে বলছে, তার মানে আমি আউটপুটে যাব, আউটপুটে প্রিন্ট দেবো যে entered in thread, entered in thread বলে শেষ না, আরও কথা আছে। কি বলছে? যে %d মানে এই জায়গাতে কিছু একটা বসবে,
কি বসবে সেটা আমরা কমা দিয়ে লিখব। এক্স অফ জিরো বসবে। এক্স অফ জিরো মানে এই যে a1 মানে এক্স অফ জিরো মানে হচ্ছে 1, তো 1 বসবে এখানে 1 ইন্টার্ড ইন থ্রেড 1। তো ঠিক আছে, ইন্টার্ড ইন থ্রেড 1, এই লাইনটা কাজ শেষ। এখন পরের লাইনে গিয়ে যেটা হবে var প্লাস ইকুয়াল টু এক্স অফ 1। এক্স অফ 1 মানে কি? এক্স অফ 1 মানে হচ্ছে এই যে 5, আর তার মানে ভারের ভ্যালুটা আগের চাইতে প্লাস ইকুয়াল টু 5 হয়ে যাবে। আগে যা ছিল সেখান থেকে 5 বাড়বে। ভারের ভ্যালু ছিল আগে 0, এখন সেটা 5 বেড়ে হয়ে যাবে 5, তাই না? হয়ে গেল। এখন আরও 2 লাইন প্রিন্ট করতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। পরের প্রিন্টটা হচ্ছে ভ্যালু অফ ভার আফটার দ্য অপারেশন অফ থ্রেড। এইটুকু লেখার পরে তাহলে পার্সেন্টেজ ডি, আবার একটা কোলন, আবার পার্সেন্টেজ ডি, তারপরে মানে পার্সেন্টেজ ডি জায়গায় কিছু একটা বসবে, মানে এই পুরোটুকু প্রিন্ট হওয়ার পরে পার্সেন্টেজ ডি জায়গায় কিছু একটা বসবে, এই পার্সেন্টেজ ডি জায়গায় কিছু একটা বসবে, 2টা পার্সেন্টেজ ডি মাঝখানে একটা কোলন বসবে। এখন এই পার্সেন্টেজ ডি জায়গাতে কি বসবে সেই কমা দিয়ে লেখা আছে, কমা দিয়ে লেখা আছে। তুমি অরিজিনাল কোডটা দেখে নিও, বা আই থিঙ্ক তুমি বুঝতে পারতেছো যে আমি আগের ক্ষেত্রেও ওই সেম জিনিসটা করে আসছি, যে পার্সেন্টেজ ডি লেখার পরে কমা দিয়ে কিছু একটা লেখা, সেই জিনিসটাই এখানে আসলে চলে বসে। আমি এখানে লেখার জায়গা পাইনি, ওই জন্য ধরো যে নিচে নিচে এমনি করে বক্স দিয়ে লিখছি, কিন্তু আসলে এখানে কমা দিয়ে প্রথমে এটা লেখা, কমা দিয়ে তারপরে এটা লেখা। তো এই জিনিসটা এখানে বসে যাবে, এই জিনিসটা এখানে বসে যাবে। প্রথম জায়গায় বসে যাবে হচ্ছে এক্স অফ জিরো, পরের জায়গায় বসে যাবে হচ্ছে ভার। তার মানে আমার আউটপুটটা হচ্ছে ভ্যালু অফ ভার আফটার দ্য অপারেশন অফ থ্রেড, ভ্যালু অফ ভার আফটার দ্য অপারেশন অফ থ্রেড ডট 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 থ্রেড, ধরো যাচ্ছে থ্রেড এই এক্স অফ জিরো মানে হচ্ছে এক্স অফ জিরো মানে কি 1, থ্রেড 1 একটা কোলন, কোলন দেওয়ার পরে এই পার্সেন্টেজ দিয়ে জায়গায় বসবে ভার হচ্ছে 5। তার মানে ভ্যালু অফ ভার ডট 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 থ্রেড 1 কোলন হচ্ছে 5, তাই না? আর তার মানে এই লাইনটা কাজ শেষ। এখন পরের লাইনটা হচ্ছে অপারেশন, এটা কিন্তু অপারেশন লেখার জায়গা পাইনি তাই ওপিএন, অপারেশন ডান বাই থ্রেড পার্সেন্টেজ ডি কমা এক্স অফ জিরো, পার্সেন্টেজ ডি জায়গায় কিছু একটা বসবে, এক্স অফ জিরো বসবে। এক্স অফ জিরো মানে হচ্ছে এই যে 1 আর 5 যেহেতু ছিল, 1 হচ্ছে এক্স অফ জিরো, এটা হচ্ছে এক্স অফ 1, তাই না? তার মানে অপারেশন ডান বাই থ্রেড, এই অপারেশন ডান বাই থ্রেড 1, অপারেশন ডান বাই থ্রেড 1, থ্রেড 1 সিমিলারটা কিছু নাই, অপারেশন ডান বাই থ্রেড 1 শেষ, কাজ এখানে শেষ। ফুল স্টপ হতো নাই, ফুল স্টপ দিছে হুদাই। যাই হোক, অপারেশন ডান বাই থ্রেড 1 মানে শুরুতে বললো যে ইন্টার্ড ইন থ্রেড 1 ভ্যালু অফ ভার, ভ্যালু অফ ভ্যারিয়েবল আফটার দ্য অপারেশন অফ থ্রেড 1 ইজ 5, তারপর অপারেশন ডান বাই থ্রেড 1। মানে গল্প আকারে যদি বলি, তার মানে শুরুতে ইন্টার্ড ইন থ্রেড 1, ও থ্রেড 1-এ ঢুকছে, ওর ভ্যালুটা ওই যে ভারের যে ভ্যালুটা সেটা হচ্ছে আগে ছিল 0, এখন হয়ে যাবে 5। তারপর আমার থ্রেড 1-এ কাজ শেষ, মানে অপারেশন ডান বাই থ্রেড 1 শেষ। এটুকু প্রিন্ট হয়ে গেল না? এটুকু প্রিন্ট হয়ে গেল মানে আমার এই টি ফাংশনে কাজ শেষ। টি ফাংশনটা কই থেকে আসছিল? টি ফাংশনটা আমরা কল করেছিলাম কিন্তু এখান থেকে কল করেছিলাম, তাই না? তার মানে আমার এই লাইনে কাজ শেষ। এখন আসবো আমি পরের লাইনে, পি থ্রেড জয়েন টি1 নাল। খেয়াল করে দেখো, আমার এতক্ষণ ধরে যে আগে 2টা কোড করে আসলাম, আমি কিন্তু এই হেল্পার ফাংশন থেকে কিছু একটা রিটার্ন করছিলাম, রিটার্ন করে এই জয়েনের এখানে কিছু একটা ছিল, আমি কিন্তু এখানে পাঠাচ্ছিলাম, তাই না? হেল্পার ফাংশন থেকে কিছু একটা পাঠাই এখানে যাচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমি কিন্তু কিছুই পাঠাতে পারিনি, বা পাঠানোর কোনো স্কোপ তৈরি হয়নি। ইভেন আগের ক্ষেত্রে আমি ধরো যে এক্সিট ইউজ করে পাঠাচ্ছিলাম, তার আগের ক্ষেত্রে আমি রিটার্ন ভি পাঠাচ্ছিলাম। এই হেল্পার ফাংশন থেকে কিছু একটা পাঠাতে হয়, হেল্পার ফাংশন থেকে কিছু একটা পাঠাতে হয়, কিন্তু এই ক্ষেত্রে আমি কিছু পাঠাইনি। এই ক্ষেত্রে যখন পাঠাচ্ছিলাম তখন এখানে জয়েনের সাথে একটা কিছু একটা ছিল, এক্ষেত্রে যখন পাঠাচ্ছিলাম তখন পাঠানো যদি অ্যাকসেপ্ট করবে জয়েনের সাথে কিছু একটা ছিল, কিন্তু এই ক্ষেত্রে পাঠানোরও কিছু নাই, আর জয়েনেও বসে আছে নাল। তার মানে আমার এই লাইনে কাজ করতে হচ্ছে না, বুঝছো? তো তারপর আমরা চলে যাব এখন পরের লাইনে, পি থ্রেড ক্রিয়েট। এখন পি থ্রেড ক্রিয়েট করলে এটা এখন আগের যে কোডটা টি1-এর জন্য ছিল, দেখো যে হুবহু সেম কোড, এখন টি1-এর জায়গায় টি2, a1-এর জায়গায় a2, a1 নামে একটা অ্যারে ছিল, a2 নামে একটা অ্যারে। a1-এর জন্য যে কাজটা আমরা এখন করে আসছি আগে, সে কাজটা এখন a2-র জন্য করব। টি ফাংটাকে ডাক দিলাম, টি ফাংটা এখন
এইটুকে পাঠাবে, এই সেম জিনিসটা এখানে প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে আগের মতো আবার সে জয়েনকে দেখবো যে ঠিক আছে এখানে যে জয়েন যেভাবে কাজ করলো এখানে জয়েন ওইভাবেই কাজ করবে। কাজ করার পরে এর মধ্যে আমি যখন এখানে 3টা আউটপুট পেয়ে গেলাম না, এই T1 এর জন্য T2 এর জন্য সেমভাবে আরও 3টা আউটপুট পেয়ে যাব, একই জিনিস এখানে যেভাবে হলো আগের মতো একই জিনিস হওয়ার পরে এই যে প্রিন্টএফ, মানে এইটুকু কাজ শেষ, এই পুরোটুকু কাজ শেষ, লাস্টে এইটুকু বাকি, প্রিন্টএফ ভ্যালু অফ var আফটার অপারেশন অফ থ্রেডস, মানে এই যে ভারের যে ভ্যালুটা আফটার সব অপারেশন শেষ করার পরে কত হবে সেটা প্রিন্ট করে দিব। ভারের ভ্যালুটা কিন্তু আরও চেঞ্জ হবে, এই যে আমরা T1 এর কাজ করার সময় চেঞ্জ করছি কিছু, T2 কাজ করার সময় চেঞ্জ হবে, আমরা দেখাইনি, এই তো 3 লাইন দেখাইনি। সব শেষে এই লাইনটা তখন প্রিন্ট করে দিব যে ভারের ভ্যালুটা লাস্টে যেটা আসবে সেটা এই %d ভেতরে প্রিন্ট করে দিয়ে রিটার্ন 0 করে দিয়ে আমার এই কোডের পুরো কাজটা শেষ হয়ে গেল। প্র্যাকটিস শিটের এই ধরো যে প্রথম প্রবলেমটা।